এবার দেখুন এই যে বাইকে করে ধাওয়া করছে, আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি রেখেছি। ধাক্কা লেগে বাইক থেকে পড়ে যায় এক আরোহী। এইভাবেই বিক্ষোভকারীরা পরপর দেখুন একের পর এক বিক্ষোভকারী একেবারে ধাওয়া করে তেড়ে যেতে থাকেন ওই গাড়ির দিকে। বিচারকদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। বাইকে করে তারা ধাওয়া করছিল ওই গাড়িগুলোতে, যে গাড়িগুলোতে বিচারকরা রয়েছেন, এবং তারপর গাড়িতে ধাক্কা লেগে বাইক পড়ে যায়। একেবারে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। আর সেই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা পুরো ঘিরে রেখেছে, সেই পরিস্থিতিতে গাড়ি ইউটার্ন করে ব্যাক করতে থাকে। দেখুন সেই মুহূর্তের ছবি। গাড়ি নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করতে থাকেন বিচারকরা, প্রাণ হাতে করে গাড়ির মধ্যে বসে বিচারকরা। বুঝতে পারছেন সেই মুহূর্তের পরিস্থিতি। বিচারকরা যখন গাড়ি ঘোরাচ্ছেন সেই মুহূর্তেও হামলা করা হয়, ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা চারিদিক থেকে ঘিরে রয়েছে। গত বুধবার রাতের এই ঘটনা, যখন এরকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর 7 জন জুডিশিয়াল অফিসার কোন রকমে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আর এরপরেও দেখা যায় যে রাস্তায় পড়েছিল বড় বড় থান ইট, গাছের গুঁড়িও পড়েছিল রাস্তায়। উন্মত্ত জনতা মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুটতে থাকে। বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়, এবং যে টালির ভাঙা অংশ দেখতে পাওয়া যাচ্ছে এইগুলোকে দিয়ে কিন্তু একেবারে জুডিশিয়াল অফিসারদের গাড়ির ওপরে সেগুলোকে ছোড়া হয়, ইট ছোড়া হয় এখান থেকে। এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে যখন জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসা হচ্ছিল, এই সমস্ত যে সরঞ্জামগুলো এখানে পড়ে রয়েছে এইগুলো দিয়ে কিন্তু আটকানো হয়, এবং এখান থেকে পরপর ইট উড়ে যায় জুডিশিয়াল অফিসারদের গাড়ির দিকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। মোথাবাড়িতে যে বেলাগাম নৈরাজ্যের ঘটনা ঘটে, সেই ঘটনায় বিএলওদের তলব করলো এনআইএ। ইতিমধ্যেই আপনারা জানেন যে এনআইএ তদন্ত শুরু করেছে। গত দুদিন ধরে তারা একের পর এক টিমে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গিয়েছেন। আর এবার মালদার এনআইএ অফিসে 40 জন বিএলওকে তলব করা হলো। তলব পেয়ে হাজির হলেন 22 জন বিএলও। বিক্ষোভকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন এনআইএর আধিকারিকরা। বিএলওরা চিহ্নিত করতে পারেন কিনা তা জানতে তাদেরকে তলব করা হয়। নাম বাদ পড়াতে নথি ঠিক মতন জমা পড়েছিল কিনা তাও জানতে চায় এনআইএ। বিএলওদের তলব করা হলো। মোথাবাড়িতে যেভাবে বেলাগাম নৈরাজ্য চলে, সেই ঘটনায় এনআইএর তরফ থেকে ডেকে পাঠানো হলো সেই বিএলওদের। মালদার এনআইএ অফিসে 40 জন বিএলওকে তলব করা হয়, এবং সেই তলব পেয়ে 22 জন বিএলও তারা হাজিরাও দিয়েছেন। বিক্ষোভকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন এনআইএর আধিকারিকরা, এবং বিএলওরা চিহ্নিত করতে পারেন কিনা তা জানতেই তাদেরকে তলব করা হয়। নাম বাদ পড়াতে নথি ঠিক মতন জমা পড়েছিল কিনা তাও জানতে চায় এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত নেমেছে এনআইএ। গত দুদিন ধরে তারা একের পর এক টিমে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন। সেই বিডিও অফিস থেকে শুরু করে যে জায়গায় হামলার ঘটনা ঘটে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যখন সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, যে জায়গায় হামলার ঘটনা ঘটে সেই ঘটনাস্থল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যান। আর এরপর 40 জন বিএলওকে ডেকে পাঠানো হলো।
একদিকে বিএলওদের তলব করলো এনআইএ, অন্যদিকে ফের বিডিও অফিসে গেলেন এনআইএ এর তদন্তকারী অফিসাররা। তারা গিয়ে বিডিও অফিসে ফের জিজ্ঞাসাবাদ করেন কারা হামলা চালিয়েছিল এবং কিভাবে হামলা চালিয়েছিল বিচারকদের কনভয়, কিভাবে এই ঘটনা ঘটেছিল। পাইলট কারের চালকদের ডেকে জিজ্ঞাসাবাদ এনআইএ। আক্রান্ত বিচারকদের সঙ্গে কথা বলার পর চালকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। টাইম লাইন ধরে ধরে মোথাবাড়ি কাণ্ডের তদন্তে এনআইএ কনভয়ে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ। মোথাবাড়িতে হামলায় ধৃতদেরও থানায় জেরা করবে এনআইএ। বিডিও অফিসে কাদের জমায়েত, কি পদক্ষেপ পুলিশ প্রশাসনের, মোথাবাড়ি কাণ্ডে জানতে চায় এনআইএ। কাল সুপ্রিম কোর্টের রিপোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।